acutely ill patients but also at those who are asymptomatic carriers, because dormant histolytica may cause future infection in the carrier and be a potential source of uh, infection for others. ঠিক আছে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ইনফেকশনস ফর আদার্স। প্রোটোজোয়াল ইনফেকশনস আর কমন অ্যামাং দ্য পিপল ইন দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রি, ট্রপিক্যাল কান্ট্রি and subtropical countries, where sanitary conditions, hygienic practices and control of vectors transmissions are inadequate. তাহলে এক কথায় অ্যামিবায়োসিস মানে হচ্ছে ইনফেকশন অফ অ্যান্টাইমা হিস্টোলাইটিস। তো এটা মেনলি ট্রপিক্যাল কান্ট্রি এবং সাবট্রপিক্যাল কান্ট্রি, যেখানে গরিব কান্ট্রিগুলো আছে, ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাদের হাইজিনিক কন্ডিশন খুবই পোর। ঠিক আছে, তার কারণ হচ্ছে অ্যামিবা যাদের ধরে একটু পোটেন্সি বেশি আছে তাদের অনেক সময় তো আর ক্যারিয়ার কিন্তু বোঝা যায় না, কেন জীবাণুটা থাকে, কারণ এই জীবাণুটা পুরো ছড়াই হচ্ছে জলের মাধ্যমে, খাওয়ার দাওয়ার, হ্যাঁ, এগুলো আর কি। তো সেই জন্য জীবাণুটা স্যানিটেশন ঠিকঠাক করে মেনটেন করতে পারলে তবে এটা থেকে রেহাই পাওয়া যেতে পারে। আচ্ছা, এই হিস্টোলাইটিকার লাইফ সাইকেল কি সিস্ট আর হচ্ছে ট্রোফোজয়েড, দুটো ফর্ম আছে। সিস্ট হচ্ছে কি না সার্ভাইভ আউটসাইড দ্য বডি, আর ট্রোফোজয়েডস যেটা কিন্তু ওই যে লাইফ সাইকেল যখন তৈরি হয়, ট্রোফোজয়েডস, মেরোজয়েডস এটসেট্রা, বিভিন্ন স্টেজ অফ লাইফ সাইকেল, সেগুলো হচ্ছে উইদিন দ্য মানে উইদিন দ্য বডি আর কি, আউটসাইড দ্য বডি এটা হয় না। আচ্ছা, এবার আমরা যদি লাইফ সাইকেল অফ অ্যান্টাইমা হিস্টোলাইটাকে দেখি, তার বিভিন্ন যে ফেজ গুলো আছে, যে ফেজের মধ্যে দিয়ে ওটা ছড়ায়, ইনফেকশনটা হয়, সেটা কিনা ফার্স্ট হচ্ছে ইনজেকশন অফ সিস্ট টু ফিসেস কন্টামিনেটেড ফুড অর ওয়াটার। ঠিক আছে, তো গ্রাম বাংলায় বা যেখানে ধরো পায়খানা টায়খানা নেই, মাঠে ঘাটে পায়খানা করছে গরু বা মানুষজন, যেখানে সেখানে থ্রু দিয়ে কি হচ্ছে না মাছি তারা ছড়াচ্ছে এই সিস্টটাকে, বিভিন্ন খাওয়ার দাওয়ার উপরে বসছে, মিষ্টির দোকানে মাছি ভনভন করছে, সেই মাছি হয়তো কোথাও কারো কোনো পায়খানার উপরে বসেছিল, যার মধ্যে কিন্তু সিস্টটা আছে অ্যান্টামিস্টেলিকা, খাওয়ার বা জলের মধ্যে যে ছড়াচ্ছে, সেই কন্টামিনেটেড ফুড বা ওয়াটার যদি কেউ ইনটেক করে তাহলে কি হবে, সেই সিস্টটা আরেকজনের মধ্যে ঢুকে যাবে। সিস্টটা খাওয়ার মধ্যে যখন লুমেনে আসে ওই ইন্টেস্টাইন, তখন কি না ট্রোফোজয়েটে কনভার্ট হয়। মানে সিস্ট হচ্ছে আসলে ডিমটা আর কি, ডিমের খোলসটা বেরিয়ে গেলে ট্রোফোজয়েট তৈরি হলো ইন্টেস্টাইনের মধ্যে। তো সেই ইন্টেস্টাইনে কি করে পেনিট্রেশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ ট্রোফোজয়েট উইদিন দ্য কোলন ওয়াল, কোলনে গিয়ে সেটা মাল্টিপ্লিকেশন হবে, একটা থেকে অনেকগুলো হবে। তারপরে কি না সিস্টেমিক ইনভেশন, কোলন থেকে যদি বেশি পরিমাণে হয়ে যায় সিস্টেমিক হয়ে যাবে, কেন ওখান থেকে অ্যাবজর্পশন হয়ে লিভারে চলে যাবে। এবার দিনের পর দিন লিভারে অ্যাবসেস হয়ে যেতে পারে, যদি এক্সেস হয়ে যায় লিভারে তার ইনফেকশন হয়ে যেতে পারে, মানে লিভার থেকে হার্টেও চলে আসতে পারে। আমাদের যে হার্ট মাসেলস আছে পেরিকার্ডিয়াম, সেখানেও চলে যায়। এই অ্যান্টামিমা হিস্টোলাইটা কিন্তু একটা ডেঞ্জারাস স্পিসিস। যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন লিভার থেকে সিস্টেমিক রুট দিয়ে চলে যেতে পারে তোমার হার্ট সেখান থেকে লাংসেও যেতে পারে। ট্রোফোজয়েডস আর স্লোলি ক্যারিড টুয়ার্ডস দ্য রেকটাম, where the return to cyst form an excreted in feces। তাহলে ফিসের মধ্যে যখন বেরোয় সেটা আবার ট্রোফোজয়েডস থেকে আবার সিস্টে কনভার্টেড হয়ে যায়। সিস্ট তাহলে হচ্ছে ট্রান্সমিশন ফেজ, হ্যাঁ, সিস্ট দিয়েই ছড়ায় রোগটা। আচ্ছা, এবারে কিনা অ্যান্টামিমিক ড্রাগস কাদের বলা হয়? দোজ কেমোথেরাপিউটিক এজেন্ট ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ প্যারাসাইটিক প্রোটোজোয়াল ইনফেকশন কজড বাই অ্যান্টামিমা হিস্টোলাইটিস। তাহলে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগও বলা হয় অ্যান্টি অ্যামিবিক, আর অ্যান্টি এনথেলমিন্টিক, এই দুটো ড্রাগকে আবার অ্যান্টি প্রোটোজোয়ালও বলা হয়। কারণ প্রোটোজোয়া, অ্যান্টি অ্যামিবা হচ্ছে একটা প্রোটোজোয়া, প্যারাসাইট, কারণ এদের দেখলে হিউম্যান হোস্ট বা কোনো অ্যানিমেল হোস্ট ছাড়া এর মাল্টিপ্লিকেশন হয় না। হ্যাঁ, প্রোটোজোয়া বলছে, প্যারাসাইটিক প্রোটোজোয়া ইনফেকশন কজড বাই অ্যান্টামিস্টেলিস। Used in intestinal as well as extra-intestinal, যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে। উদাহরণ হচ্ছে নাইট্রোইমিডাজোল,
তার মধ্যে মেট্রোনিডাজোল, টিনিডাজোল আছে। অ্যান্ড অ্যালকালয়েডস এমেটিন, হ্যাঁ, ডিহাইড্রোএমেটিন, এগুলো হচ্ছে তোমার অ্যালকালয়েডস। হুম। আচ্ছা, আরেকটা আছে অ্যালকালয়েডস এর মধ্যে, তোমার হচ্ছে হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যেটা কুর্চি, ঠিক আছে, হ্যালোরহেনা ডিসেন্ট্রিকা, কুর্চি, হ্যাঁ, কুর্চির মধ্যে থাকে এগুলো, তো সেই একটা অ্যালকালয়েড। আচ্ছা, তাহলে এটা হলো তোমার টিস্যু। তারপর হচ্ছে লুমিনাল কি ইউজড ইন ইন্টেস্টিনাল অ্যানাবাসিস, অনলি ইন্টেস্টিনাল, এক্সট্রা ইন্টেস্টিনাল নয়। সেটার মধ্যে ঠিক আছে অ্যামাইডস এর এক্সাম্পল হচ্ছে ডিলক্সানাইড ফিউরাইট আর হ্যালোজেনেটেড 8 হাইড্রক্সিকুইনোলিন, হুম, ডাইআয়োডোহাইড্রক্সিকুইনোলিন, আয়োডোক্লোরোহাইড্রক্সিকুইনোলিন, ক্লোরোহাইড্রক্সিকুইনোলিন। এইগুলো সিলেবাসে দেওয়া আছে, একসময় খুবই ইউজ হতো, কিন্তু এখন মার্কেটে খুব একটা পাওয়া যায় না। ক্লোরোকুইন অনেক সময় ইউজ হয়। তো এই যে হাইড্রক্সিকুইনোলিন, এগুলো খুব কম দামের ট্যাবলেট ছিল, এই ছোট ছোট কম দাম, সেগুলো খুব ইউজ হতো, কিন্তু এর একটা সাইড এফেক্ট আছে, সেই জন্য এটা ইউজ হয় না আজকাল। আজকাল মেনলি মেট্রোনিডাজোল হয়। আর তারপর কি এখানে অ্যান্টিবায়োটিক্স কিছু ইউজ করা যায়, প্যারামোমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলো যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, বেশি ইনফেকশন হয়ে যায়, তখন এই অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ করা যেতে পারে, প্যারামোমাইসিন অ্যান্ড টেট্রাসাইক্লিন। দুটো ক্লাসিফিকেশন হলো, একটা টিস্যু আর একটা হচ্ছে লুমিনাল। এটা ছাড়াও আছে কিনা ইউজড অনলি ইন এক্সট্রা ইন্টেস্টিনাল, ঠিক আছে, সেটা কোনটা না, 4-অ্যামিনোকুইনোলিন, যখন খুব ছড়িয়ে যায়, হার্টে চলে গেল, লাংসে চলে গেল, এক্সট্রা ইন্টেস্টিনাল ছাড়িয়ে বাইরে চলে গেল, লিভারে চলে গেল, তখন ক্রিটিক্যাল কেসে ডক্টররা প্রেসক্রাইব করে ক্লোরোকুইন, এটা কিনা ম্যালেরিয়ার ওষুধ, হ্যাঁ, 4-অ্যামিনোক্লোরোকুইন, ঠিক আছে। তাহলে অ্যান্টি অ্যামিবিক ড্রাগস কে আমরা ক্লাসিফাই করব, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যামিবিক ড্রাগস যদি আসে, তাহলে এই টেবিলটা লিখে উইথ এক্সাম্পলস, ক্লাসিফাই উইথ এক্সাম্পলস পরীক্ষা কোশ্চেন আসে, এইটা করতে হবে, ঠিক আছে। এবার যেমন নর্মাল স্টাডি করি আমরা, কম্পাউন্ডের স্ট্রাকচার, কেমিক্যাল নাম, ব্র্যান্ড নেম, ফিজিক্যাল প্রপার্টি, স্টোরেজ কন্ডিশন, ইউজ এবং কি ফর্মুলেশন পাওয়া যায় এগুলো। যেমন মেট্রোনিডাজোল, এটা স্টার্ট দেওয়া স্ট্রাকচার, এটা মেট্রোনিডাজোল কি না, ইমিডাজোল কেন, এই যে 5 মেম্বার রিং দেখো, নাম্বার 1, নাম্বার 3, 1-3 তে নাইট্রোজেন আছে, হ্যাঁ, 1 পজিশনে ইথানল আছে, মেট্রোনিডাজোল। আর নাইট্রো আছে 2 মিথাইল 5 নাইট্রো, এটা 1, 2, 3, 4, 5 নাইট্রো, ইমিডাজোল 1 ইথানল। তাহলে এটা কেমিক্যাল নেম বা আইউপিএক নেম হচ্ছে এটা। আর তাহলে জেনেরিক নেম কোনটা, মেট্রোনিডাজোল। ট্রেড নেম কি আছে, মেট্রোজিল, ফ্যাজিল, তাই তো, ব্র্যান্ড নেম বা ট্রেড নেম, সেগুলো পড়তে হবে। ফিজিক্যাল প্রপার্টি কি আছে দেখো, নাইট্রোইমিডাজোল ডেরিভেটিভ occurs as pale yellow colored crystalline compound with a slight odor and saline bitter taste, sparingly soluble in water but soluble in alcohol, stable in air but darken on exposure to light, ঠিক আছে। এয়ার এ স্টেবল, কিন্তু লাইটের এক্সপোজার করলে এটা ডার্কেন হয়, তাহলে স্টোরেজ কন্ডিশন তাহলে সেইভাবে লিখতে হবে। কি লিখতে হবে না, টার্নস ডার্ক অন এক্সপোজার টু লাইট, সো ইট নিডস টু বি স্টোর ইন ওয়েল ক্লোজ এয়ার টাইট লাইট রেজিস্ট্যান্ট কন্টেনার, প্রেফারেবল অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড ডার্ক প্লেস, ঠিক আছে। তাহলে এইভাবে পড়তে হবে। ইউজ তো আছে কি, ড্রাগ অফ চয়েস ফর অ্যাকিউট ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস, অ্যামিবিক হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, আদার এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস, ট্রিটমেন্ট অফ চয়েস ইন জিয়ারডিয়াসিস। তাহলে অ্যামিবায়োসিস ছাড়াও আরেকটা ইনফেকশন হয় জিয়ারডিয়া, এটাও এক ধরনের প্যারাসাইট, তার ট্রিটমেন্টও ইউজ করা যায়। ট্রাইকোমোনিয়াসিস, এটাও একটা ইনফেকশন, ট্রাইকোমোনাস। ইন আলসারেটিভ জিঞ্জিভাইটিস, এটাও একটা ইনফেকশন, এটা প্রোটোজোয়ার। ইন অ্যানারোবিক ইনফেকশনস, বিভিন্ন অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজম ইনফেকশন ইউজ হতে পারে। ইন ব্যালান্টিডিয়াসিস, এটাও এক ধরনের ইনফেকশন। তাহলে মেনলি এত কিছুই মনে না থাকলেও অ্যামিবায়াসিস, জিয়ারডিয়াসিস, হ্যাঁ, ট্রাইকোমোনিয়াসিস, এগুলো খুবই কমন। আলসারেটিভ মানে যদি খুব ঘা হয়ে যায়, এত ইনফেকশন যে কোলনে বা লার্জ ইন্টেস্টাইনে ঘা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানেও এগুলো ইউজ করা যায়। আর মেট্রোনিডাজোলের আরেকটা ইউজ তোমার এখানে মেনশন করা দরকার,
দেখবে যাদের দাঁতের ইনফেকশন হয়, ডেন্টিস্টরা মেট্রোজিল, মেট্রোনিডাজোলের একটা অয়েনমেন্ট বা পেস্ট পাওয়া যায়, পেস্ট যার মধ্যে মেট্রোনিডাজোল থাকে, সেটা দিয়ে দাঁত মাজতে বলে। তো হাতে করে নিয়ে, ঠিক আছে, কারণ আমাদের অনেক সময় এই অ্যামেবিয়া গুলো মুখের মধ্যেও থাকে, জল টল দিয়ে না দাঁতের গোড়ায় ইনফেকশন করে দেয়, তখন একটা অয়েনমেন্টও পাওয়া যায়, হ্যাঁ, মেট্রোনিডাজোলের। ঠিক আছে, তো এইগুলো তো আমার ইউজ। ঠিক আছে, এবার এমেটিন, এমেটিন তো একটা অ্যালকালয়েড, ইপিকাক অ্যালকালয়েড, হ্যাঁ, এমেটিন। হুম, ফিজিক্যাল প্রপার্টিজ, অ্যামোরফাস পাউডার, হোয়াইট, বিটার টেস্ট, অ্যালকালয়েড মানে বিটার টেস্ট হবে, এটা মনে থাকবে। ফিজিক্যাল প্রপার্টি, ইয়েলো, অনএক্সপোজার টু লাইট। এগুলো পড়তে হবে, আমি আর রিডিং করছি না। দেওয়া আছে এর হাইড্রোক্লোরাইড সল্ট পাওয়া যায়। স্টোরেজ যেমন ফিজিক্যাল প্রপার্টি সেরকম স্টোরেজ, যেহেতু এক্সপোজার লাইটে হলে কি হবে, ইয়েলো হয়ে যায়, তাহলে স্টোরিং ওয়েল ক্লোজ লাইট রেজিস্ট্যান্ট কন্টেনার হবে। ডার্ক স্টোরেজ ইউজ অ্যাজ টিস্যু অ্যামিবোসাইড ইন ট্রিটমেন্ট অফ সার্ভিস সিভিয়ার ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস এন্ড হেপাটিক অ্যামিবায়োসিস। এবং হাইড্রোক্লোরাইড ইনজেকশন পাওয়া যায়। হ্যাঁ, ডিহাইড্রো, ডিহাইড্রোএমেটিন, ওখানে একটু স্ট্রাকচারাল মডিফিকেশন আছে বা আইসোমার অ্যামিটিনের অ্যানালগ স্ট্রাকচারাল ডিহাইড্রোএমেটিন। এই অ্যালকালয়েডের মধ্যে আরেকটা অ্যালকালয়েডের নাম বললাম, কি বললাম আমরা, হ্যালোরহেনা ডিসেন্ট্রিকা, কুর্চি। কুর্চির মধ্যে, কুর্চি হোমিওপ্যাথিতে ইউজ হয়। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কনেসিন। কনেসিন বলে একটা অ্যালকালয়েড আছে, কনেসিন, এটা আমরা কুর্চি বলে বলি, কুর্চি বার্ক। হ্যালোরহেনা তার এক্সট্রাক্ট করলে কনেসিন বেরোয়, সেটাও তাহলে এমেটিন ছাড়াও আরেকটা অ্যালকালয়েড। হ্যাঁ, আচ্ছা, ডিলক্সোনাইট ফিউরাইড। এই যে ফিউরাইড মানে ফিউরান, এই যে ফিউরান রিংটা বুঝতে পারছো, ডিলক্সোনাইট ফিউরাইড, এইরকম কেমিক্যাল স্ট্রাকচার আছে। ফিউরামাইড, এর অয়েনমেন্ট পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। হোয়াইট ওডারলেস টেস্টলেস ক্রিস্টালাইন পাউডার, needs to store in well airtight container. Luminal amiboside, treatment of intestinal amoebiasis. Tablet, IPBP, ointment of hydroxynight. আচ্ছা, হ্যালোজেনেটেড হাইড্রক্সিকুইনোলিন, হ্যালোজেনেটেড। তো আগের দিন আমরা ম্যালেরিয়াল অ্যান্টিম্যালেরিয়ালটাকে কুইনোলিন পড়েছি। তো কুইনোলিনটা তাহলে কি স্ট্রাকচার বুঝতে পারছি, দুটো বেঞ্জিন রিং পাশাপাশি, একটাতে একটা নাইট্রোজেন থাকবে। ঠিক আছে, হ্যালোজেনেটেড মানে একটা হ্যালোজেন থাকবে, ক্লোরো বা ব্রোমো বা আয়োডো। হাইড্রক্সি মানে একটা ওইচ গ্রুপ থাকবে। তাহলে স্ট্রাকচারের মধ্যে এরকম একটা ফিচার্স আছে, বই থেকে দেখে নিন স্ট্রাকচার, এখানে দেন ম্যাডাম। ঠিক আছে, তাই দুটো কম্পাউন্ড আছে, ডাই আয়োডো হাইড্রক্সিকুইনোলিন আর ক্লোরো হাইড্রক্সিকুইনোলিন, আয়োডো ক্লোরো হাইড্রক্সিকুইনোলিন, বিভিন্ন ডেরিভেটিভ অফ এই গ্রুপের আছে। ঠিক আছে, এখানে হলো আয়োডো ক্লোরো হাইড্রক্সিকুইনোলিন। দেখো এই কুইনোলিন স্ট্রাকচার বুঝতে পারছো, দেওয়া আছে, হাইড্রক্সি গ্রুপ আছে, আয়োডো আছে, ক্লোরো আছে, তাই নাম হচ্ছে আয়োডো ক্লোরো হাইড্রক্সি কুইনোলিন। ঠিক আছে, এন্টারোকুইনল, এই যে যেটার নাম বলছি এন্টারোকুইনল, খুব চলতো। আমরা যখন খুব ছোট ছিলাম, মার্কেটে এন্টারোকুইনল এখনো হয়তো কেউ কেউ বিক্রি করে, এই ছোট্ট 1 টাকা 2 টাকার দাম একটা ট্যাবলেটের। খুব ভালো কাজ করতো। ঠিক আছে, এখন খুব একটা ইউজ করতে বলে না ডক্টররা। ভেরি সেন্সিটিভ টু হিট লাইট, it is should be stored in well closed light resistant container, dust proof. ফর্মুলেশন কি, ট্যাবলেট, ক্রিম, অয়েনমেন্ট। অয়েনমেন্ট হিসাবে ইউজ হয় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন যদি হয় স্কিনে, অয়েনমেন্ট হিসেবে ইউজ হয়, আয়োডোক্লোরো হাইড্রোক্সিকুইনোলিন। ঠিক আছে, ক্রিম হিসাবে, অয়েনমেন্ট হিসাবে। ট্যাবলেট তো পাওয়াই যায়। আচ্ছা, আয়োডো, ডাই আয়োডো, দেখো আগের স্ট্রাকচারে একটা ক্লোরিন ছিল, একটা আয়োডিন ছিল, এখানে দুটোই আয়োডিন, তাই হচ্ছে ডাই আয়োডো হাইড্রোক্সিকুইনোলিন। ঠিক আছে, ডাই আয়োডোকুইন ব্র্যান্ড নেম। ফিজিক্যাল প্রপার্টি, স্টোরেজ কন্ডিশন পড়বে। অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ইউজ হয় এগুলো, তাহলে আদার দেন অ্যান্টি অ্যামেবিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ। এবার অ্যান্টিবায়োটিক্স আসছি আমরা, প্যারামোমাইসিন। প্যারামোমাইসিন কেমিক্যাল হচ্ছে কি, যে স্ট্রাকচার অ্যামাইনো গ্লাইকোসাইড ডেরিভেটিভ। গ্লাইকোসাইড বায়োকেমিস্ট্রি পড়েছে সুগারের মধ্যে, তার মধ্যে যদি অ্যামিনো গ্রুপ থাকে সাইডে, সেটা হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইড, তারই একটা ডেরিভেটিভ হচ্ছে প্যারামোমাইসিন। প্যারামোমাইসিন,
ব্র্যান্ড নেম হচ্ছে প্যারামাইসিনা, প্যারামাইসিনের সালফেট। তাহলে তোমাকে যদি স্পেসিফিক কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন, যে একটা অ্যান্টিবায়োটিক নাম বলো যেটা স্পেসিফিক্যালি ইউজড ফর ট্রিটমেন্ট অফ অ্যামিবায়োসিস, তাহলে এই নামটা তখন দিতে হবে প্যারামোমাইসিন। ইউজ হয় সালফেট সল্ট হিসাবে, ঠিক আছে। তাহলে ক্যাপসুল আর সিরাপ, তাহলে এই প্যারামোমাইসিনের ট্যাবলেট হয় না, হ্যাঁ, ক্যাপসুল হয় আর সিরাপ হয়। তাহলে প্রোটোজোয়াল, এটা চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, আমাদের সিলেবাসে অ্যামিবা আছে আর হচ্ছে হেলমিনস, অ্যানথেলমেন্টিক। তাহলে অ্যানথেলমেন্টিক দেখো এর পরে কি কি আছে। Anthelmintic are those chemotherapeutic agents that expel parasitic worms like cystode, tapeworm, trematodes, thrips, nematodes, roundworm, and other internal parasites from the body by either stunning or killing them without causing significant damage to the host. ঠিক আছে, এগুলো প্যারাসাইটকে মারে, যেগুলো তোমার কিন মানে ওয়ার্ম লাইক, ওয়ার্মের বিভিন্ন ভ্যারাইটিস থ্রুপস আছে, হ্যাঁ, রাউন্ড ওয়ার্মস আছে, তারপর তোমার টেপ ওয়ার্ম, ঠিক আছে, টেপ ওয়ার্ম, সীতাকৃমি যেগুলো টেপ ওয়ার্ম, তো এগুলোর ইনফেকশন হয়। সেগুলো ট্রিটমেন্টে যে সমস্ত কেমোথেরাপিউটিক এজেন্ট বা কেমিক্যালস ইউজ করা হয় তাদের বলছি আমরা অ্যানথেলমেন্টিক, ঠিক আছে। আর হেলমিন কথাটার মানে কি, আমি আগের দিন বলেছিলাম, হেলমিন মানে হচ্ছে প্যারাসাইটিক ওয়ার্ম। অনেক ওয়ার্ম আছে যেগুলো কিনা উপকারী, যেমন ধরো কেঁচো, সার করতে কেঁচো লাগে, সেই কেঁচোগুলো কিন্তু উপকারী। হুম। আবার কিছু হেলমিনস আছে, যে মানে ওয়ার্ম আছে যেগুলো কিনা ডিজিজ ক্রিয়েট করে, সেগুলোকে বলছি আমরা হেলমিন। সেই হেলমিনসের এগেনস্টে যে ড্রাগ গুলো কাজ করে বলছি আমরা অ্যানথেলমেন্টিক। এই অ্যানথেলমেন্টিক ড্রাগসকে যদি ক্লাসিফাই করে, ইউজ ফর সিস্টোড ইনফেকশন, ইউজ ফর ট্রেমাটোড ইনফেকশন, ইউজ ফর নেমাটোড। তাহলে ট্রেমাটোড মানে হচ্ছে থ্রুপস, ছোট ছোট ওয়ার্ম, নেমাটোডস মানে হচ্ছে রাউন্ড ওয়ার্ম, আর হচ্ছে রাউন্ড লম্বা যেগুলো, টেপ ওয়ার্ম হচ্ছে সীতা, সিস্টোড, সিস্টোড, ট্রেমাটোড, নেমাটোড। তো তাদের জন্য কি কি ড্রাগস লাগে, নিক্লোসামিন, ডাইক্লোরোফেন, অ্যান্টিমনি সোডিয়াম টাটারেট, সোডিয়াম স্টিলবো গ্লুকোলেট, পাইপারাজিন, বেঞ্চমিডাজোল, বেঞ্চমিডাজোল, অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, থায়াবেন্ডাজোল, পাইপারাজিন, পাইপারাজিন সাইট্রেট, ডাইথাইল কার্বামেজিন, ডিইসি। তো সিলেবাসে ডিইসি আছে আর এই বেঞ্জিমিডাজোল গুলো আছে, আর পাইপারাজিন আছে। পাইপারাজিনের স্ট্রাকচারটা একদম নর্মাল স্ট্রাকচার, দুদিকে দুটো নাইট্রোজেন, এটা ইউজ হয় অ্যাজ এ অ্যান্টি অ্যানথেলমেন্টিক ড্রাগ। পাইপারাজিন সাইট্রেট, পাইপারাজিন ফসফেট সল্ট হিসেবে ইউজ হয় রাউন্ড ওয়ার্ম এবং থ্রেড ওয়ার্ম ইনফেকশনে। সাইট্রেট প্রপার্টিস টোপার্টিস দেওয়া আছে, যেগুলো সিরাপ ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, বাচ্চাদের জন্য সিরাপ পাওয়া যায় পাইপারাজিন। ডাইথাইল কার্বামাজিন, এটা স্ট্রাকচার ভালো করে দেখো, ডাইথাইল কার্বামাজিন, ঠিক আছে, ডাইথাইল, এই যে এইখানে দেখো দুটো ইথাইল গ্রুপ আছে, ডাইথাইল কার্বামোইল, কার্বামোইল গ্রুপ হচ্ছে এটা, CONH2, কার্বামাইড থেকে কার্বামোইল, ডাইথাইল কার্বামোইল, ঠিক আছে। পাইপারাজিন, পাইপারাজিনের মধ্যে আবার এখানে নাইট্রোজেন হাইড্রোজেনটা নেই, আছে মিথাইল, ঠিক আছে। 1 ডাইথাইল কার্বামোইল 4 মিথাইল পাইপারাজিন, তাহলে 1 নম্বরে যদি এটা থাকে কার্বোমাইড গ্রুপ, কার্বোমাইড আবার নাইট্রোজেনের দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে দুটো ইথাইল গ্রুপ দিয়ে ডাইথাইল কার্বামোইল, আর কয়েকজন আছে, ঠিক আছে। ব্র্যান্ড নেম হচ্ছে হেট্রাজেন, হেট্রাজেন। occurs as crystalline compound insoluble in water, basic in nature. Official is diethyl carbamazine citrate, DEC citrate, which occurs as a white crystalline slightly hygroscopic powder soluble in water. Needs to be stored in well-closed, light-resistant, airtight container. And then anthelmintic in the treatment of nematode infections. আরেকটা দেওয়া আছে কি, filarial infections, filaria, elephantiasis, Fusariria bancrofti,
পজিটিভ এজেন্সি ফাইলেরিয়া উইচেরিয়া ব্যাংকে, তাহলে এটা অনেক সময় শর্ট কোশ্চেন দিতে পারে। ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস, গোদের জন্য ইউজ করা হয় ডিইসি, ডাইথাইল কার্বামাজিন। ঠিক আছে, এবার হচ্ছে মেবেন্ডাজোল। মেবেন্ডাজোল, মেবেন্ডাজোল কি না, এটা ট্রেন নেমটা দেখো, ট্রেন নেম, এই কেমিক্যাল নামটা দেওয়া নেই যেহেতু স্ট্রাকচারটা হয়তো আসবে না। বেন্ডাজোল, বেন্ডাজোল প্রথম হচ্ছে বেনজিন আর ইমিডাজোল। এখানে ধরো বেনজিন গ্রুপ আছে, পাঁচ সঙ্গে কি আছে না, একটা 5 মেম্বারের রুম ফিউজ করা আছে ইমিডাজোল, তাই এই স্ট্রাকচারটা বলছি আমরা বেঞ্চ ইমিডাজোল। ঠিক আছে, বেঞ্চ ইমিডাজোল, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। তার সঙ্গে এগুলো সাইডে আছে আরেকটা বেঞ্জোইল গ্রুপ, আর এদিকে একটু অ্যামিন, তারপর অ্যাসিটামাইড আছে। ঠিক আছে, ট্রেড নেম দেওয়া আছে ভার্মক্স, ভার্মক্স, মেবেক্স। হ্যাঁ, এগুলো মার্কেটে পাওয়া যায়, যাদের ওষুধের দোকান আছে তারা ভালো বলতে পারবে আরো কি কি ড্রাগ ইউজ হয় টিভির জন্য। নো ওয়ার্ম, নো ওয়ার্ম বলে একটা ট্যাবলেট পাওয়া যায় বাচ্চাদের দেয়, দেখবে নো ওয়ার্ম সিরাপ বা সাসপেনশন পাওয়া যায়, সেখানে তোমার থাকে অ্যালবেন্ডাজোল, এটা হচ্ছে মেবেন্ডাজোল। প্রোপার্টিস গুলো দেখবে, মেবেন্ডাজোল ট্যাবলেট, মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল, এরকম হচ্ছে একই গ্রুপের, এরকমই স্ট্রাকচার 19-20 আছে। আর একটা আছে থায়াবেন্ডাজোল। থায়াবেন্ডাজোলে কি আছে, যে অক্সিজেনের বদলে সালফার আছে, সি ডাবল বন্ড ও নয়, সি এস আছে, বা এখানে কোথাও একটা আছে, স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে। যাই হোক, এই টাইপেরই সিলেবাসে কিন্তু মেবেন্ডাজোল দেওয়া আছে, একটাই দিয়েছে, অ্যালবেন্ডাজোল হয়, থায়াবেন্ডাজোল হয়। তাহলে পাইপারাজিন, ডিইসি আর হচ্ছে অ্যালবেন্ডাজোল, তিনটে মাত্র কম্পাউন্ড আছে তোমার এইখানে। বোঝা গেল? তো দুটো চ্যাপ্টার আমরা পড়লাম আজকে, অ্যান্টি প্রোটোজোয়ার আন্ডারে অ্যান্টি অ্যামেবিক অ্যান্ড অ্যানথেলমিন্টিক ড্রাগ। ঠিক আছে, তো পড়ে নেবে এটা। বন্ধ করছি তাহলে।